আসসালামু আলাইকুম সবাইকে আমার টোনাটুনি নতুন একটা ব্লগে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করলাম একেবারে সকাল থেকে, আর আমি সকালটা শুরু করলাম কুসুম কুসুম এক গ্লাস গরম পানি দিয়ে। আজকে সকালের ওয়েদারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দেখেন, দূর থেকে দেখে মনে হচ্ছে না বাইরে শীতকালের মতো অনেক বেশি কুয়াশা পড়ছে, বাইরে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল। তারপরে এই তো সকালে নাস্তা বানাতে চলে আসলাম। আমাদের সকালের নাস্তায় প্রায় সময় রুটির আয়োজনটাই থাকে। তো আমি আটাটাকে একেবারে ফুটানো গরম পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এভাবে আটার ভিতরে ফুটানো গরম পানি দিয়ে আটা মাখিয়ে রুটি বানালে রুটিটা একেবারে নরমও হয় না, শক্ত হয় না। অনেকে আবার নরম রুটিটা খেতে তেমন একটা পছন্দ করেন না। যারা নরম রুটি পছন্দ করেন না তারা এইভাবে আটার ভিতরে ফুটানো গরম পানি দিয়ে রুটি বানিয়ে খেয়ে দেখবেন, রুটিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। ওইদিকে রুটি বানাতে বানাতে আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম, সেটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এক হাতে মোবাইল ধরে রেখে ভিডিওর কাজ করা সেটা কিন্তু অনেক বেশি কঠিন। যারা এইভাবে ব্লগিং এর কাজ করে বলতে হবে তাদের কিন্তু অনেক বেশি ধৈর্য আছে। তারপরে তো তাওটাকে চুলার উপর বসিয়ে দিলাম গরম করার জন্য। আর আমরা যেহেতু মানুষ দুইজন তাই 4টা রুটি বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু অনেক ভালো রুটি বানাতে পারি, বলতে পারেন নিজের ঢোল নিজেই পিটাচ্ছি। কারণ যেভাবেই রুটি বানিয়ে দেন না কেন আমি কিন্তু রুটিটাকে অনেক সুন্দরভাবে ফুলাতে পারি। আর রুটি ফোলানোর সাথে সাথে আমি কিন্তু গালও ফোলাতে পারি, কারণ যে কোনো সম্পর্ক মেনটেন করতে আমি খুব পছন্দ করি। কেউ যদি আমাকে অনেক বেশি গুরুত্ব দেয় তাকে আমি 100% পিওর ভালোবাসা দিয়ে থাকি, কিন্তু কেউ যদি আমাকে অবহেলা করে তার থেকে আমি দূরত্ব বজায় রাখতে পছন্দ করি। তাকে আমি দ্বিতীয়বার যে জিজ্ঞাসাও করবো না কেন আপনি আমাকে অবহেলা করলেন। কিন্তু কেউ যদি আমাকে উপর থেকে ভালোবাসে আর মনের ভিতরে বিষ পুষে রাখে, তার কথার ধরন শুনেও কিন্তু আমি বুঝতে পারি সে আসলে ফর্মালিটি দেখিয়ে আমাকে ভালোবাসে। আসলে এই মানুষগুলোর থিওরি আমি বুঝতে পারি না, তাদের কেন উপর থেকে ভালোবাসা দেখাতে হবে। আমি তো আমাকে ভালোবাসার জন্য কারো হাত পা ধরি না। আসলে আমি না বোকা, আমি মানুষকে ভালোবেসে অনেকবার বাস খেয়েছি। তারপরেও কেন যেন আমি মানুষকে সব সময় মন থেকেই বিশ্বাস করি। আসলে মানুষ পরিবর্তনশীল। মানুষ আপনাকে আজকে যতটুকু ভালোবাসা দেখাচ্ছে, আজকে থেকে 1 বছর পরে সেই ভালোবাসাটা কখনোই থাকে না। কিন্তু তাদের ভালোবাসা দেখে আমি প্রশংসা করতে করতে এতটাই প্রশংসা করে ফেলি যে শেষমেশ তারা আমার আবেগ আর ভালোবাসার উপরে মুতে দেয়। তো যাই হোক, যে মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসতাম তাদের কিছু আচরণ দেখে মনের কষ্টে অনেক কথাই বলে ফেললাম। আসলে মানুষ কখনোই আপন হয় না। রক্তের চাচা ফুফুরাই যদি বেইমানি করতে পারে, সেখানে শুভাকাঙ্ক্ষীরাই যদি কষ্ট দেয়, সেটা সহ্য করার মতো ক্ষমতা আমার আছে। তো কথা বলতে বলতে সেদ্ধ ডিমটাকেও ছুলে নিলাম, আর সাথে গতকালকের কিছু মাংসের তরকারি ছিল সেটাও গরম করে নিলাম। তারপরে এই তো আজকের আয়োজনে ছিল রুটি, মাংসের তরকারি, সেদ্ধ ডিম। আর হাজবেন্ডের জন্য প্রতিদিন সকালে 1 গ্লাস ড্রিঙ্কস তৈরি করি। এটার ভিতরে থাকে ইসুপগুলের ভুসি, চিয়া সিড, তোকমার দানা, অনেক কিছুই থাকে। এটা নর্মাল পানি দিয়ে গুলিয়ে নেই, এটা খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকার। তারপরে তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওগুলোকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।